বলছেন সহিহ বুখারী 2017 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো, তালাশ করো রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে। বেজোড় রাত, তাহলে রমজানের শেষ 10 দিনের মধ্যে বেজোড় রাত কি কি হয়? 21 হয়, 23 হয়, 25 হয়, 27 হয়, 29 হয়। এই 5টি রাতের মধ্যে লাইলাতুল কদর আছে। দেখেন, নির্দিষ্ট করে কিন্তু বলা হয়নি যে এর মধ্যে কোন রাত লাইলাতুল কদর, বরং 5টি রাতের মধ্যে লাইলাতুল কদর আছে। এই 5টি রাতের মধ্যে লাইলাতুল কদর খোঁজ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন লাইলাতুল কদর কি কোনো নির্দিষ্ট একটি রাত যে প্রতি বছর একই রাত হবে? বছরের পর বছর চলে যাচ্ছে, প্রত্যেক বছর রমজানের শেষ দশকে মনে করেন 25-এর রাত লাইলাতুল কদর হবে। বিষয়টা কি এরকম যে প্রতি বছর 25-এর রাত? না। হাদিস দ্বারা যেটা আমরা বুঝতে পারি বা প্রমাণিত সেটি হলো এই যে লাইলাতুল কদরের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা বছরে এক একটাকে নির্ধারণ করে থাকেন। তাহলে কোনো বছরে 21 হতে পারে, কোনো বছরে 25 হতে পারে, কোনো বছরে 23 হতে পারে, কোনো বছরে 29 হতে পারে, কোনো বছরে 27 হতে পারে। এটা টোটালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জ্ঞান তিনি রেখে দিয়েছেন, কাউকে তিনি জানাননি। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানিয়েছিলেন যে লাইলাতুল কদরের এই নির্দিষ্ট তারিখ হলো এইটা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ভুলিয়ে দিয়েছেন। এটা দলিল আছে সহিহ বুখারী 2016 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমাকে লাইলাতুল কদরের তারিখটা ভুলিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা হিকমা আছে, প্রজ্ঞা আছে। সেটা কি? লাইলাতুল কদর যদি আমাদের কাছে প্রকাশ করা হতো যে 21-এর রাত লাইলাতুল কদর, বলেন বাকি 4 রাতকে আমাদের খুঁজে পাওয়া যেত? নির্দিষ্ট করে দিলে আমরা আর বাকি রাতগুলোতে ইবাদতই করতাম না। এই জন্য এখানে একটা হিকমা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে গোপন করেছেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পরেও তাকে ভুলিয়ে দিয়েছেন লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ, যাতে করে মানুষ 5টি রাতে ইবাদত করে, লাইলাতুল কদরকে তালাশ করে মানুষ বেশি বেশি ইবাদত করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এটা এই জন্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখন আমরা কি করব? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো 5টি রাতই তালাশ করা, 5টি রাতই জেগে থাকা, 5টি রাতই ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দেখুন, আমি ছোট্ট একটা উদাহরণ পেশ করি আপনাদের জন্য। আমরা কি করি? আমরা শুধু 27-এর রাত্রিকে কেন্দ্র করে লাইলাতুল কদর তালাশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে ভুলিয়ে দেওয়া হয়েছে যে লাইলাতুল কদরের নির্দিষ্ট রাত কোনটা, সেখানে আমি আপনি কিভাবে নির্ধারণ করে নিলাম যে 5টার মধ্যে শুধু 27 পালন করব? শুধু 27 পালন করলে আমি লাইলাতুল কদর পেতেও পারি, নাও পেতে পারি। বরং যদি কেউ শুধু 27-এর রাত্রিকেই লাইলাতুল কদর মনে করে, তাহলে তার সিদ্ধান্ত তো হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। কেন হাদিস বলছে 5টা রাতের মধ্যে আছে, আর ও নির্ধারণ করে নিয়েছে যে এই রাতই লাইলাতুল কদর। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন না যে লাইলাতুল কদরের সঠিক রাত কোনটা, আল্লাহ তো ভুলিয়ে দিলেন। তাহলে আমি কিভাবে নির্ধারণ করে নিলাম? নির্দিষ্ট করা ঠিক নয়। 5টা রাতের মধ্যে আছে, যদি 5টা রাত উদযাপন করি, ইনশাআল্লাহ আশা রাখতে পারি যে 5টি রাতই ইবাদত বন্দেগী করলাম, কোনো না কোনো রাত আমি লাইলাতুল কদর হিসেবে পাবো, ইনশাআল্লাহ এটা বিশ্বাস রাখতে পারি। কিন্তু যদি একটি রাত নির্দিষ্ট করে নিয়ে আমি আমল করি, ওই রাত আমার লাইলাতুল কদর হতেও পারে, নাও পারে। এ তো অন্ধকারে ঢেল ছোড়ার মতো, লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি ছোট্ট একটি উদাহরণ পেশ করে আপনাদের বোঝার সুবিধার্থে। মনে করেন এইখানে 5টা চৌবাচ্চা আছে, আমরা যারা শিক্ষিত মানুষ তারা চৌবাচ্চার অঙ্ক করেছি। তো এই ভাষাটা হয়তো সবাই বুঝবো না। চৌবাচ্চা ছোট ছোট করে মনে একটা ঘের তৈরি করলাম, কিছু পানি রাখলাম, 5টা চৌবাচ্চা। তো 5টা চৌবাচ্চার মধ্যে একটা চৌবাচ্চাতে 5 কেজি ওজনের একটা রুই মাছ ছেড়ে দিলাম। আর আমাদেরকে সুযোগ দেওয়া হলো যে জাল ফেলতে হবে এবং রুই মাছটাকে ধরতে হবে। 5টাতে 5 বার জাল ফেলবো মাছটা ধরার জন্য, নাকি যে কোনো একটাতে একবার জাল ফেলবো, পেলে পাবো, না পেলে না পাবো, এই বলে চলে আসবো? কোনটা করবো বুদ্ধিমান মানুষ হলে? একটাতে একটা ফেলবো নাকি 5টাই ফেলার চেষ্টা করবো? 5টাই স্বাভাবিক, এটা কিন্তু আমরা বুঝি। তাহলে আমি যখন একটা মাছ ধরার জন্য এটা বুঝতে পারছি যে মাছ আছে একটা চৌবাচ্চায়, আমি তো জানি না পানির নিচে ও কোথায় আছে, কোন চৌবাচ্চাতে আছে। ওকে ধরতে হলে আমি যদি 5টাতেই জাল ফেলি, মাছ মিস হবে? মাছ মিস হবে না। কিন্তু আমি মনে করেন চোখ বন্ধ করে একটাতে মারলাম, উঠলে উঠবে, না উঠলে আমি চলে যাব, মাছ পেতেও পারি, নাও পেতে পারি। রমজানের শেষ দশকের 5টি লাইলাতুল কদরের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। আমি যদি নির্দিষ্ট করে একটা রাতে ইবাদত বন্দেগী করি, তাহলে একদিকে হাদিসের সাথে সাংঘর্ষিক হচ্ছে, আরেকদিকে আমি লাইলাতুল কদর পেতেও পারি, আমার লাইলাতুল কদর মিসও হতে পারে। কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে ইনশাআল্লাহ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলাতুল কদর এই বেজোড় 5 রাতের মধ্যে আছে, যদি 5টি রাতই আমি ইবাদত বন্দেগী করি, তাহলে আমার মিস হওয়ার সম্ভাবনা থাকছে না। ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর পেয়ে যাব এবং এর কল্যাণ, এর বরকতের প্রশান্তি ইনশাআল্লাহ আমরা পাবো। সুতরাং আপনাদের কাছে আমার এতটুকু বিনীত অনুরোধ যে 5টি রাতই আমরা ইবাদত বন্দেগী করব, ইনশাআল্লাহ নিজে করব, পরিবার পরিজনকে সাথে নিয়ে করব।